মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রিমান্ড শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, মমতাজের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আর আসামি পক্ষের আইনজীবী বলেছেন, রিমান্ড আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে। মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় এজলাসে। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ভবন থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে রাখা হয় ডিবি কার্যালয়ে। সেখান থেকে আনা হয় আদালতে। মমতাজ বেগমকে মিরপুর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা মমতাজকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনার পক্ষে কাজ করেন মমতাজ। তবে রিমান্ড আদেশে সংক্ষুব্ধ বলে জানান আসামি পক্ষের আইনজীবী। মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায়, মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায়, সে কাজটি সে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে। সে আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে মিরপুর থানার যে হত্যা মামলা হয়েছে, এই মামলায় যখন ঘটনাটা ঘটেছে তখন শিল্পী মমতাজ ঢাকাতেই ছিলেন না, উনি তো ওনার নির্বাচনের এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন। 2008 সালে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন কণ্ঠশিল্পী মমতাজ। এরপর 2014 এবং 18 সালে মানিকগঞ্জ 2 আসন থেকে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। যদিও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন মমতাজ বেগম। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।